সালটা 1950। মুম্বাইয়ের তারানা ছবিতে একটি গানের মাধ্যমে হিন্দি গানে যাত্রা শুরু করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শুরুটা ছিল ছোট, কিন্তু মুম্বাইয়ের সঙ্গীত জগতে নিজের ছাপ রেখে যেতে সময় লাগেনি। মোট 17টি হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক করেছিলেন তিনি। তবে ব্যক্তিগত কারণে 1952 সালে মুম্বাই ছেড়ে ফিরে এলেন কলকাতায়। আর সেখান থেকেই শুরু হয় এক নতুন সোনালী অধ্যায়, হেমন্ত সন্ধ্যা যুগলবন্দির এক অসাধারণ ইতিহাস। হেমন্ত সন্ধ্যা, উত্তম সুচিত্রা যেন একে অপরের পরিপূরক। তবে শুধুই সঙ্গীত শিল্পী হিসেবে নয়, এক মানবিক যোদ্ধা হিসেবেও তার আলাদা পরিচয় আছে, যা অনেকেই জানেন না। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যখন লক্ষ লক্ষ শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে, বিশেষত কলকাতায় এসে আশ্রয় নিচ্ছেন, তখন তাদের পাশে দাঁড়ান সন্ধ্যা মুখোপাধ্যায়। অন্য অনেক বাঙালি শিল্পীর মতো তিনিও গণ আন্দোলনে অংশ নেন, মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করেন। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশের স্বাধীনতার বার্তা বিশ্বজুড়ে পৌঁছে দিতে তিনি স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ নেন। বাংলাদেশি সুরকার সমর দাস যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গড়ে তুলেছিলেন, তাঁর সহায়তার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায় নিজ উদ্যোগে একাধিক দেশাত্মবোধক গান রেকর্ড করেন। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান বন্দী থাকা অবস্থায় তাঁর মুক্তির আবেদন নিয়ে গান করেন, বঙ্গবন্ধু তুমি ফিরে এলে। গানটি তখন শুধু বাংলাদেশ নয়, সমগ্র বাঙালি সমাজে আলোড়ন তোলে। স্বাধীনতা পরবর্তী প্রথম 21শে ফেব্রুয়ারির উদযাপনে ঢাকার পল্টন ময়দানে যে কনসার্ট হয়, সেখানে বিদেশি শিল্পী হিসেবে আমন্ত্রিত হয়ে গান পরিবেশন করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি শুধু কণ্ঠশিল্পী নন, এক সংগ্রামী মানবিক কণ্ঠও বটে, যার গানে যেমন সুর তেমন প্রতিবাদের ভাষাও ছিল। নমস্কার, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি মন্দিরা।